গুড মর্নিং বন্ধুরা। আর একটা নতুন সকাল, একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আর এখন বেজে গেছে সকাল 11:30 মতন। মেয়ে আজকে লেট করে ঘুম থেকে উঠলো, কালকে ভিটামিন ওষুধ পড়েছে তার জন্য। তো মেয়ে এখন ব্রাশ ট্রাশ করে আসলো, ভাত খাওয়াবো। আর সকালের কাজকর্ম, বোন ঘর ঠর সব মুছেছে, ঘর ঠর ঝাড় দিয়েছে। আর ওদিকে ভিডিও এডিট করতে করতে আমার অনেকটা টাইম চলে গেছে। সকালবেলা একটু লেটে আজকে ভিডিও পাবে তোমরা, কারণ কালকে রাত্রেবেলা আমার এত শরীরটা খারাপ লাগছিলো, ভিডিও এডিট করতে পারিনি। তাই সকালবেলা ভিডিও এডিট করলাম এই 10টার সময়, তাই পোস্ট করলাম। তার জন্য ক্যামেরাটাও অন করিনি সকাল দিয়ে, আর একবারে ভিডিও আপলোড করে তবেই অন করবো তাই ভেবেছিলাম। তো এখন ওই পৌনে 11টা বেজে গেল, 11:30 বেজে গেছে। সকালে রান্নাবান্না হয়ে গেছে, আর দুপুরেও রান্নাবান্না আছে। আর আমি কিছুটা জামা কাপড় কেচে দিলাম। এখন রোদ উঠেছিল, আবার মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘেও ডাকছে অল্প অল্প। চলো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আজকে হলো শনিবার, এখন বাজে সকাল ওই 11:30 মতো। তাহলে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। সারাটা দিন আমার পাশে থেকে দেখো। জামা কাপড় কেচেছি, এইমাত্র কেচে দিয়ে ঘরে আসলাম। আমি মেয়ের ভাতটা বাড়বো। কুর্তিটা পরে গিয়েছিলাম কদিন ধরে, একভাবে পরেছিলাম, কাঁচা হয়নি। আর মেয়ের স্কুলের ড্রেস ওগুলো সব কেচে দিয়েছি। আর এইমাত্র রোদ ছিল, রোদে আমি ওই কলপারে কাচলাম। এখন পুরো মেঘলা হয়ে গেছে জামা কাপড় কাচার পরে। এদিকে ঘর ঠরও মুছে নিয়েছে বোন, সব ঘর ঝাড় দিয়ে ও আজকে সব মুছে নিয়েছে। আর বাথরুমে বাসন আছে, ওগুলো আমি মেয়েকে খাইয়ে মাজবো। চলো কি রান্না হয়েছে তোমাদের দেখাই। এই যে থালা নিয়ে নিয়েছি, মেয়ের ভাত বাড়বো। এখানে তো হাঁড়িতে ভাত রয়েছে, সকালবেলা মা রান্না করেছে। আর এখানে রয়েছে পনিরের তরকারি আলু দিয়ে। আর একটা কিছু করতে হবে দুপুরে, মেয়ে আবার পনির খায় না, ওর জন্য একটু ডাল রান্না করতে হবে। আর এখানে রয়েছে পেঁপে ভাজা। পেঁপে ভাজাটা বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। গাছের পেঁপে, সেই দেখিয়েছিলাম না তোমাদের, দুটো পেঁপে এনেছি, সেই পেঁপে। বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে অলরেডি। চলো জামা কাপড়গুলো তুলে আনি। কি হবে এবার, এই মাত্র জামা কাপড়গুলো মেলেছি, এখনই বৃষ্টি পড়া শুরু হয়ে। বাসনগুলো মেজে এনে গুছিয়ে রেখেছি। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়েরও খাইয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। ওরা তো 1 ঘন্টা সময় লাগে খাওয়াতে। জামা কাপড়গুলো আবার বাইরে মেলে দিয়েছে, ওই যে আবার মেঘ করে এসছে। বৃষ্টি নেমেছিল তখন দৌড়ে মেলে মেলে তুললাম, এখন মেলে দিয়েছে, আবার মেঘ করে এসছে। দেখো কি পরিমাণে মেঘ করেছে, এই দেখো রোদ আছে কিন্তু, এই দেখো রোদ, আবার মেঘ করেছে, দেখো কালো হয়ে এসছে সব, চারি সাইড কালো হয়ে এসছে। জামা কাপড়গুলো এখন তুলে তাই স্নান করতে ঢুকবো, স্নান করে নেবো, মাথা ঘষবো, শ্যাম্পু দেবো। প্রচুর মেঘ করেছে, চলো জামা কাপড়গুলো তুলে নিই। স্নান হয়ে গেছে, স্নান করে চলে আসলাম, শ্যাম্পু করলাম মাথায়। আর পুজোটা এবার দিয়ে নেবো। পুজো দেওয়ার পরে ডাল আছে, ডাল এনেছে, ডালটা রান্না করব। মাথায় শ্যাম্পু করে আসলাম, কারেন্টও নেই, কারেন্ট চলে গেছে। আর মেয়ে নেই, মেয়ে ওই মা দোকানে আছে বলে ঠাম্মির কাছে, ওখানে গিয়ে খেলা করছে দোকানে। আর আমাদের এখানে ঝড় উঠেছে। দোকান থেকে বাতাসা আর ধূপকাঠি আনলাম, ফুরিয়ে গেছিলো। আর এই বেলপাতা অল্প কটা পেয়েছি, পারা যাচ্ছে না। ফুলগুলো প্লাস্টিকে দিয়ে দেবো। চলো পুজোটা দিয়ে আসি।
পুজো দিয়ে চলে এসেছি, শুনতে পাবে তোমরা? বৃষ্টি হচ্ছে অনেক জোরে। পুজো দিয়ে চলে এসেছি, এবার ডালটা বসাবো, রান্নাটা বসাবো। দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। ডালটা সিদ্ধ বসিয়ে দিই, প্রেশার কুকারে সিদ্ধ বসাবো ডাল। কুকারে সিদ্ধ সিটি মারলে হয়ে যাবে। ডাল ঠাল রান্না হওয়ার পর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো দুপুরে, আর মেয়েকে খাওয়া দাওয়ার পর ওষুধগুলো দিয়ে দিচ্ছি। দুপুরে আছে ওষুধ, সকালে ছিল না, দুপুরে আছে দুটো ফাইল আর এই ওষুধটা, 3টে ওষুধ আছে দুপুরে। তো ওকে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, আমিও একটু শুয়ে নেবো। তো চলো তোমরা দেখো ভিডিওটা। গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে ওই সন্ধ্যে 7টা মতন। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখন মেয়ে উঠে বিকেল উঠে আজকে তাড়াতাড়ি পড়তে বসে পড়েছে, কারণ যাবে বাবার সাথে মনে হয় রথের বাজার করতে, কালকে যেহেতু রথ। আর সন্ধে দিয়ে আসলাম ওপরে গিয়ে। ঘুম থেকে উঠে আজকে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল, এখনও করছে অল্প অল্প। তো সন্ধেটা দিতেও দেরি হয়ে গেল। সন্ধে এখন দিয়েই নিচে আসলাম। এসে জামা কাপড় ছিল কিছুটা, ওগুলো গুছিয়ে রাখলাম, আর বিছানার চাদরটা একটু গুছিয়ে রাখলাম। আর মা বাড়িতে নেই, মা গেছে রেশন তুলতে। মেয়ে বললো যে ঠাম্মি রেশন তুলতে গেছে। আমি তো ঘুমাচ্ছিলাম, মা তাহলে বিকেলে গেছে রেশন তুলতে, আর ওর বাবা বাড়ি নেই, গেছে। আজকে শনিবার, আমরা প্রতিদিন হচ্ছে বড় বাবার পুজো করে আমাদের ওখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে যায় প্রতি শনিবার করে। এই তো মেয়ে এখন পড়ছে, ওর অর্ধেক পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ বিকেল পড়তে বসেছে, আজকে বাবার সাথে যাবে তার জন্য। তাহলে চলো বিকেলের পর থেকে দেখি তোমাদেরকে দেখাতে পারি। এখন একটু চা করব, মাথার যন্ত্রণা করছে। আজকে ওই জামা কাপড়গুলো তুলছিলাম, দেখলে বৃষ্টির জল পড়েছে মাথায়, তার জন্যই যন্ত্রণাটা করছে। মাথায় শ্যাম্পু করেও মাথায় তেল দিয়ে দিয়েছি। শ্যাম্পু করে আমি যখনই শ্যাম্পু করি তখনই মাথায় তেল দিই, তেল না দিলে আমার মাথায় যন্ত্রণা হবেই। তার জন্য শ্যাম্পু করে ঘরে যাব, একটু চুলটা শুকাবে, তারপরে তেল দেবো। তেল দেওয়ার পরও মাথা যন্ত্রণা কমছে না, এখানে যন্ত্রণা করেই যাচ্ছে। চলো তাহলে একটু চা করি। উপরে প্রদীপটা জ্বলছে, বাড়িতে এখন কেউই নেই, আমি মেয়ে আর ওপরে হচ্ছে বোন রয়েছে। চলো দেখি কি দেখাতে পারি বিকেলের পর থেকে। এই তো মার ঘরে বসে আছি, মেয়ে এই ঘরে পড়ছে, পাখা চলছে, আওয়াজ আসবে। বৃষ্টি হয়েছে প্রচুর সারাদিন ধরে, কিন্তু গরম কাটেনি, সেরকম গরম। এখানে মেয়ের সন্ধ্যেবেলা 7টা একটা ওষুধ থাকে, সেটা গ্যাসের ওষুধ, সেটা দেবো বলে এনেছি, প্যাকেটটা এনে রেখেছি। তো দেখো মেয়ে আমার সাথে শুরু করে দিয়েছে, ও একা ওষুধ খাবে, আমাকে খাওয়াতে দেবে না। আমি দিয়ে দিলাম, নে একা খা। আর ওষুধটা হারিয়ে ফেলেছে, আর খুঁজে পাচ্ছি না খোলে, এই নিয়ে হলো ওর সাথে কিছুক্ষণ। সন্ধ্যেবেলা বাবার সাথে এখন চলে গেছে রথের কেনাকাটি করতে। তো তারপরে আমি এই বিছানাটা গুছিয়ে একটু আসলাম চা বসাতে। মাথাটা এত ধরেছে, তখনই তো বললাম তো মাথায় যন্ত্রণা করছে। তো একটু চা বসালাম, চা করে নিলাম, বোন আর আমি খাবো দুজনের জন্য। মা তো নেই, মা আবার বাজারের দিক গেছে বাড়িতে। বললাম এসে ওই রেশনটা রেখে, রেশন তুলতে গেছিলো, এসে রেশনটা রেখে আবার বাজারের দিক গেছে। তো চলো তোমরা দেখো ভিডিওটা, চাটা খেয়ে নিই, পরে আবার আসছে। মেয়ের এই কালকে রোববার আঁকার ক্লাস আছে কিনা একটু স্যারের কাছে ফোন করে শুনলাম, কার্ডটা দেখালাম। এদিকে মা রেশন ধুয়ে তারপরে গেছে একটু বাজারে, ওখানে রয়েছে চাল আর আটা আর মুড়ি আটা এসব এনেছে। বিস্কুট ফুরিয়ে গেছে, তাই গুড ডে বিস্কুটটা এনে রাখলাম, চা দিয়ে খাবে তাই।
চাটা খাওয়া হয়ে যাওয়ার পর মেয়ে চলে এসছে। আসার পর মা বলছে মামাকে একটু মুড়ি মাখিয়ে দাও, তাই এই দিলাম, এই খাচ্ছে এখন। আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছি এখানে। আর এখানে রয়েছে ডাল, পাঁপড় ভাজা আর আলু ভাতে। দারুণ খাওয়া দাওয়া। আর গন্ধরাজ লেবুও আছে। তো পনির ছিল, নিইনি। তো শনিবার তো আজকে, তো নিরামিষই। আর এই যে খাওয়া দাওয়া করে নিচ্ছি, সবাই আছে এখানে, সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আর মেয়েকে তো আগে খাইয়ে দিয়েছি, 1 ঘন্টা সময় লাগে, তার জন্য আগে আগে ওকে খাইয়ে দিই। এই যে খাওয়ার পর বল্টুকে ভাত মাখিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। তো পনির দিয়ে খাবে, ওকে যাই দিই, ডাল পনির শুধু ও সেটাই দিয়ে সব দিয়ে খেয়ে নেয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। কালকে দেখা হবে একটা নতুন সকাল, নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থেকো। টাটা।